চুদির ভাই ম্যানেজার টাকা দিয়ে সামনে কাজ করে কথা হয়েছে। এখন তো মার্কেটে তো খারাপ, তাহলে কি দেখি লেবার গানা কিরকম কাজ করছে। একটু এরা তো শুধু কাজে ফাঁকি দেয়। দেখি ওপরে একটু উঠি, দেখি কয়লা কেমন। কিরে কয়েস, ভালোভাবে কাজ করছিস না ফাঁকি দিছিস? ভালোভাবে কয়লা টয়লা দিবি, ইট যেন পুড়িয়ে ঝাওয়া না হয়ে যায়। কি গো ভাই, আর কখন কাদা বাবা, আসো বসো, একটা বিড়ি খাই, বসো। আর কখন কাজ করবো বলো, সেই সকালবেলা তাই তেলা দেখো আমার হাতে কাদা, ভাই তুমি বাই করো। কাজ সারা জীবনে করতে হবে না। হ্যাঁ, এভাবে কাজ করলে হবে না, কাজে ফাঁকে মারতে হবে। ম্যানেজারে টাকা পয়সা দিচ্ছে না, ম্যানেজার একা বড় বড় বাড়ি গাড়ি সব করে ফেলছে, এভাবে কাজ করা হয়? তাই গো আমাদের ভাই, ছেলে নাই বলো। তাই গো ভাই, আর কি করা যায় বলো? তা কি করা যায়? এভাবে বসে থেকে থেকে কাজ করো। আপনি মালিক আসবে, এসে বলবে আমাদেরকে যে কাজ কি করে করছিস তা। তাই করতে হবে, আচ্ছা তার উপায় নাই, আমাদের হ্যাঁ। এই করেই খাইতে হয়। হ্যাঁ, কি করবো ভাই বলো? তাই কখন এসছো ভাই তুমি কাজে? সেই ভোরবেলাতে এসছি 4টার সময়। হ্যাঁ, আমিও 4টার সময় এসছি গো ভাই। এই ভাই ম্যানেজার আসছে, ম্যানেজার আসছে, ভাই ভাই ম্যানেজার আসছে, ম্যানেজার আসছে, ম্যানেজার আসছে, ম্যানেজার আসছে, ভাই ভাই ম্যানেজার আসছে। কিরে কাজ বাদ দিয়ে বিড়ি খাচ্ছিস, কাজে না, না, ফাঁকি না, মারছিস? ম্যানেজার বিড়ি খাচ্ছি না, ম্যানেজার ইট পাড়ছে আমি। কে বললো বিড়ি খাচ্ছিস না? এই তো ধুমে উঠছে, এই তো। না ম্যানেজার, ধুমে নাই, এই ভাটার ধুমে উঠছে মানে। হ্যাঁ, বিড়ি খালি তো তোরা, এই যে বিড়ি প্যাকেট। না না, আমি সকালে নিয়ে এসেছি, খাইনি খো। আর ইট কি করে করেছিস? একটা ফাটা, একটা ফুটিয়ে, ওটা ভাঙা। কাদা কাজে ভালো ফাঁকি দেয়নি দিছিস? ম্যানেজার আমাকে। এখানে কাজে ফাঁকি দিছিস তোরা? আমার কাদা ভালো না তোদের ম্যানেজার। পয়সা কেটে নিব। ম্যানেজার আমার কিছু টাকা লাগতো তো, বাড়িতে শ্বশুর এসছে। টাকা দিব ইট পাড়। ইট পাড়ার সাথে হাত নাই, শুধু টাকা, শুধু টাকা। বাড়িতে শ্বশুর এসছে, সেই জন্য চাইলাম। ঠিক দিয়ে দিব ইট পাড়, ভালো করে ইট পাড়বি। ঠিক আছে। শুধু টাকা, কাজ কামের সাথে হাত নাই। ও রুবেল ভাই, শুনো 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 ভাই, কি বলবো ভাই, আর কি ভালো লাগে, ম্যানেজার টাকা মা কিছুই দিচ্ছে না, আবার এসে মুখ টুমুক ইট ভালো হচ্ছে না, তার আর ভালো হচ্ছে না, একে কাজ করতে ভালো লাগে, ও শুধু টাকা লি করছে কত ম্যানেজার। কাজে চাপ দিচ্ছে। হ্যাঁ। আরে চুদির ভাই ম্যানেজার টাকা দিয়ে সামনে কাজ করে কথা হয়েছে। টাকা লিচ্ছে আর ঘর বাড়ি করছে, আর আমাদের মুখে দিয়ে তাকাচ্ছে না একটু। চলো আমরা সামনে বসে গিয়ে, চুদির ভাই নাই, বাড়ি চলো চলে গেছে। চলো উঠো। থাক কাজ। নাহলে ম্যানেজার টাকা দিবে না। ম্যানেজার ম্যানেজার আপনি খুব বেশি খারাপ বেশি ব্যবহার ব্যবহার করছে, তাহলে এর কোনো মালিক একটা ব্যবস্থা আসবে, করতে এসে হবে। বলবে টেকনিক্যাল টাকা দিবে, তার আগে টাকা দিবে না, বুঝলে? হ্যাঁ, আসো। ও তো এখন ফাঁকি মারছে, আর আমি এখানে পাগলম তো কাজ করছি। যাই তো আমি ওখানে যাই, আমি পাগলম থেকে কাজ করবো কেন, আমি ওখানে যাই। ফাঁকি মারছে, আমিও ফাঁকি মেরে গিয়ে যাই, বসে গিয়ে। আরে হ্যাঁ কি বলো। করছিস তুই? এই তো জিসিবি একটু হয়েছে দেখছি। তুই বসে থাকলে হবে?
ট্রাক্টরে মাটি লোড করতে হবে, যা যে মাটিটা লোড করগা। টাকা দেওয়ার বেলায় সাথ নাই আর শুধু কাজ কাজ। সেদিন তো টাকা দিনু তো খেয়ে তেল ফুরিয়ে ফেলাইছো। তেল নাই, বেশি ওভার টাইম কাজ করো নাকি? লোকের কাজ করে তেলটা ফুরাইছো আমার। লে 5,000 টাকা লে। কবে দিলা তুমি? এই 5,000 টাকা লে, লের তেলটা ফুরগা। ঠিক আছে, দেবে ট্রাক্টরে মাটি লোড করগা। ঠিক আছে। শুধু ফাঁকি মারা, তাছাড়া কোনো। যাই 2,000 টাকা তেল ঢুকাবো আর 3,000 টাকা বাড়িতে বউ তো শপিং যাবো বলছিল। যাই কাজ ভালোই হলো, যাই তেলটা নিয়ে আসি গে। এটাই তো অফিস ঘর মনে হচ্ছে নাকি। দেখি দিনই ম্যানেজারকে কোথায় পাওয়া যায়। শুনুন বাবু মশাইরা, নগর আমার কাঁচা পিরিত, ওই ম্যানেজার বাবু আছে নাকি? নগর আমার কাঁচা পিরিত। হ্যাঁ বলুন। বলছি 6-7 গাড়ি ইট নিতে আম, তো ইট আছে নাকি? হ্যাঁ ইট আছে তো। ও দেখেন না 1 নম্বর, এক না 2 নম্বর, তো এক না জল দাগি, এক না সাইজ পিক। কোন গানা নেবেন আপনি? তো 1 নম্বর ইট নেবো, তো চলেন দেখে দেন, তো চলেন দেখবো দেখবেন। কিরকম হয়। 1 নম্বর ইট একবারে ভাটা টপ ইট। এটা হ্যাঁ, আশপাশে কোনো ভাটায় পাবেন না এরকম টপ তাই? ইট। দেখছি। হ্যাঁ দেখেন টপ ইট। এটা দেখো আমার পছন্দ হয়েছে। তো এইটার দাম একটু বললে একটু ভালো হতো। এইটার দাম আমি সবার কাছে 16,000 লিছি, আপনার জন্য 1,000 কমাতে পারবো। আপনি যেহেতু বেশি ইট লিবো বলছেন, তার বেশি পারবো না। তো একটু দামটা বেশি হলে একটু কম করার চেষ্টা করেন। না আর বেশি পাচ্ছি না। আপনি 16,000 বেচছি, সবাইকে 16,000-ই দিচ্ছি, শুধু আপনি বেশি লিবো বলছেন ইট, সেই জন্য আমি 1,000 ডিসকাউন্ট দিচ্ছি আপনাকে। সে আমি 7 গাড়ি নেবো, উল্টো পাল্টা বলবো না। খো একটু দেখেন, যদি একটু কম হয় তাহলে আমার না একটু ভালো হয়। এর কম আসছে না। তো দেখেন আশেপাশে সব ভাটা বন্ধ, আমরাই চালাচ্ছি। মালিককে একটু বুঝলেন, জেনে দেখেন। লেবারে খুব হাই পয়সা লিছে, লেবার খরচ বেশি একটু লিছে। মালিককে একটু জেনে দেখেন, দেখলে ভালো হয়। আমার অনেক টাকার ই তো। ঠিক আছে বাজেট। মালিক, আপনি যখন অত করে বলছেন, মালিককে একটা ফোন করি, দিয়ে দেখছি। দেখি মালিককে একটা ফোন করি। হ্যালো মালিক, বলছি একটা কাস্টমার এসছে, তো ইটের দাম বলছে কম বলছে। তো ও না মেলা ইট লিবে, ও 6-7 গাড়ি ইট লিবে। আমি আপনার বলেছি 15,000 করে, ও বলছে 12,000 লিব, নাহলে লিব না। তো কি করব এখন? তো মার্কেটে তো খারাপ, তাহলে কি ইট দিয়ে দিব? ঠিক আছে দেখছি, আমি 2-500 যদি বাড়াতে পারি। ঠিক আছে দেখছি আমি, হয়তো ব্যবসা করা যাবে না। ঠিক আছে, মালিকের সঙ্গে কথা হলো, ওই 500 টাকা কমাতে পারবে, তার বেশি পারবে না। 500 আর একটু কমে যায়? না আর কমানো যাবে না। আশেপাশে ভাটা সব বন্ধ হয়ে গেছে, বুঝতেই তো পারছেন। আর লেবারেও চার্জ বেশি লিছে, লেবার চার্জ। ইট পাড়াতে পারছি না আমরা ইট। ঠিক আছে, কালকে সকালে পৌঁছে দেবো। ঠিক আছে, তাহলে অ্যাডভান্স কিছু লাগবে নাকি? হ্যাঁ অ্যাডভান্স কিছু দেন, তাহলে ভালোই হয়। হ্যাঁ ঠিক দিয়ে আছে? দেন। কালকে তাহলে পেমেন্ট করে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, কাল সকালে আপনার ইট পৌঁছে ইটটা দেবে। একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন। একবার ঝকঝকে ইট দেবো, একটু ভাঙা পাবেন না। আরে কি করছিস? শুধু গোটা ভালো ইট দিলে হবে? কিছু ভাঙা টাঙা দে, তোদেরকে পয়সা দেবো কি করে? এত ভাঙার দামে কম দামে বেচতে হবে এই ভাঙা ইট গুলান। ঠিক আছে, আমি ভালো করে ব্যবস্থা করে দিচ্ছি, আপনি দেখতে হবে না। ভালো ইট গানা দিস নিয়ে, শুধু ভাঙা টাঙা দিস, শুধু কাজে ফাঁকি দেয়। ওই যা যে বড় খামাল থেকে 5-6 গাড়ি ইটলে 4 নম্বরের রফিকুল্লাহ বাড়ি ফেল যায়গা। গাড়িতে তেল নাই খো, তেল ভরবো, আবার আমার ড্রাইভিং টাকাও দিছ রাখো, তেল ভরবো, না নিয়ে যাবো কি করে গাড়ি? সেদিনকে 5 লিটার তেল ভরতে পয়সা দিনু যায়। তেল নাই খো। কি করিস তেল? গাড়ি চালালে তেল ফুরাবে না? তেলটা ফুরালছিস নাকি? গাড়ি চালালে তেল ফুরাবে না? হ্যাঁ ঠিক আছে, লে এই টাকাটা লিয়ে তেল ভরগা, যা এই টাকাটা লিয়ে তেল ভরগা, ফেল দিয়া ইটটা। ঠিক আছে। শুধু ফাঁকি মারা।